দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 54 পৃষ্ঠার শেষের যে তিনটা ম্যাথ 2 নম্বর 3 নম্বর এবং 4 নম্বর এই তিনটা ম্যাথ সমাধান করে দেব। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই দেখো 2 নম্বর যে ম্যাথটা আছে, যে ম্যাথটা আগে ভালো করে বুঝো, আমি তোমাদেরকে পড়ে বোঝাচ্ছি। যে বিজয় কিছু সংখ্যক আম বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিল। এখন কিছু সংখ্যক বলতে কয়টা আম সেটা কিন্তু এখানে বলা নাই, বলছে কিছু সংখ্যক আম বিক্রি করার জন্য সে বাজারে যাচ্ছিল। তার চাচা বিক্রি করার জন্য আরও 15টা আম দিল, মানে তার যে আমটা ছিল ওই আমের সাথে তার চাচা যে আরও 15টা আম দিল ওইটা যোগ হবে। তাহলে এই হচ্ছে তার টোটাল আম। এখন এই টোটাল আম থেকে সে 33টা আম বিক্রি করার পর তার কাছে 12টা আম অবশিষ্ট রইল। এখন এই 33টা আম সে মোট আম থেকে 33টা আম বিক্রি করে ফেললো। বিক্রি করার পর তার কাছে 12টা আম রইল। এখন তার কাছে প্রথমে কতগুলো আম ছিল, যে তার চাচা যে 15টা আম তাকে দিল, এই 15টা আম দেওয়ার আগে তার কাছে কয়টা আম ছিল সেটা হচ্ছে বের করতে হবে। তো প্রথমে একটা জিনিস বুঝো, যে বিজয় হচ্ছে আম বিক্রি করছে। দেখো এখানে আমি লিখে দিছি যে বিজয় আম বিক্রি করে কয়টা, 33টা, যেটা ম্যাথে দেওয়া আছে। বিজয় বাজারে গিয়ে 33টা আম বিক্রি করে। 33টা আম কোথা থেকে বিক্রি করে, তার আম এবং তার চাচার যে 15টা দেয়া আম সেই আম থেকে 33টা বিক্রি করে। এখন 33টা আম বিক্রি করার পর দেখা যায় যে বিজয়ের কাছে আরও 12টা আম আছে। তার মানে বিজয়ের কাছে তাহলে মোট আম কয়টা ছিল, এই বিক্রি করা 33টা আর বিক্রির পরের যে 12টা, এই দুইটা যোগ করলেই তো আমরা বিজয়ের কাছে যে মোট আম ছিল সেটা পেয়ে যাব। তো এই কারণে আমরা যে লিখলাম এখানে যে বিজয় আম বিক্রি করে 33টা, বিক্রির পর আম ছিল তার কাছে 12টা। তো বিক্রি করার আগে তাহলে এই 33 আর 12 এই আমগুলোই তো বিক্রি করার আগে তার কাছে ছিল। এই কারণে লিখলাম যে বিক্রি করার আগে বিজয়ের আম ছিল, মানে এখানে একটা টান দিয়ে লিখলাম যে বিক্রি করার আগে বিজয়ের কাছে আম ছিল। এই দুইটা যোগ করে, আর এই লেখার সময় খেয়াল করবা যেহেতু এখানে এই দুইটা সংখ্যার যোগ করতে হবে, বা যদি বিয়োগও হতো সেই ক্ষেত্রে উপরের সংখ্যা বরাবরই নিচের সংখ্যা লিখতে হবে। যে উপরের দেখো 2 অঙ্ক বরাবর, নিচের 2 অঙ্ক লিখবো। যদি একটু ডানে বা বামে হয় তখন কিন্তু তোমার ভুল হবে। এই কারণে এই যে বিজয় আম বিক্রি করে এটা লিখে একটু ফাঁকা রেখে 33 লিখবা। এখানে সমান দিলেও হয়, সমান না দিলেও কোনো অসুবিধা নাই। যাতে আবার নিচের লেখাটার পরে এমনভাবে একটু ফাঁকা রাখবা যেন এই 33-এর নিচে এটা হয়। তো দেখো এখন যদি যোগ করি এখানে পাচ্ছি 2 আর 3 হচ্ছে 5, আর 3 আর 1 4, মানে 45টা আম। এই হচ্ছে বিক্রি করার আগে বিজয়ের কাছে এই আম ছিল। এখন এই যে 45টা আম বিজয়ের কাছে ছিল বিক্রি করার আগে, তো এই যে 45টা আম, এই 45টা আমের ভিতরে তার চাচার 15টা আমও ছিল এর ভিতরে। এখানে দেখো এটা যোগ করে বের করছি, এখানে লিখে দিচ্ছি যোগ করে। এখন এই 45টা আমের ভিতরে যেহেতু তার চাচার 15টা আমও ছিল, তো এখন 45 থেকে তাহলে তার চাচার 15টা আম যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে বিজয়ের কাছে প্রথম যে আম ছিল সেই আমের সংখ্যা আমরা পেয়ে যাবো। এই কারণে দেখো এখানে লিখলাম যে বিজয়ের চাচা আম দিয়েছিল কয়টা, 15টি। তো এখন আবার একটা টান দিয়ে, সুতরাং বিজয়ের কাছে প্রথম আম ছিল কয়টি, এই 45টাই মোট আম থেকে তার চাচার আম যদি আমি বিয়োগ করে দিই তাহলে আমরা বিজয়ের কাছে প্রথম যে আম ছিল সেটা পেয়ে যাব। দেখো 5 আর 5 মিলে গেল 0, আর 1 আছে কত হলে 4 হবে, 3 হইলে, বা 4 থেকে যদি একবার দেই 3 থাকে, এতটি। এটা বিয়োগ করে বের করছি, এই কারণে এখানে লিখে দিলাম বিয়োগ করে। তার মানে এই যে 33টি আম বিজয়ের কাছে প্রথম ছিল, এটাই হচ্ছে উত্তর। তো এটা হচ্ছে যদি আমরা লিখে করি। আর যদি আমরা গাণিতিক বাক্যের সাহায্যে করি তখন দেখো কিভাবে করতে হবে। গাণিতিক বাক্যের সাহায্যে যদি করি, তো এখন আবার ম্যাথটা একটু খেয়াল করো যে প্রথমে কি লেখা ছিল, যে বিজয় কিছু সংখ্যক আম বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাচ্ছিল। এই কিছু সংখ্যককে আমরা খালি ঘর দিয়ে প্রকাশ করলাম। এরপরে তার চাচা তাকে আরও দিছে কয়টা, 15টা আম। তো এই কিছু সংখ্যকের সাথে তাহলে 15টা যোগ হবে। 15টা যোগ, এই হচ্ছে তার মোট আম বিক্রি করার আগে। এখন এখান থেকে সে বিক্রি করলো কয়টা, 33টা। তার মানে 33টা বিয়োগ করে দিলাম, যেহেতু বিক্রি করছে তার মানে এই আম থেকে 33টা কমে গেছে, বিয়োগ 33। এখন 33টা বিক্রি করার পরে তার কাছে ছিল কয়টা, 12টা। সেই সমান চিহ্ন দিয়ে 12 লিখলাম। এখন দেখো এটা যদি আমরা বের করতে চাই, এখানে আমরা বা দিব, বা দিয়ে এই খালি ঘর ঠিক রাখলাম। তারপরে দেখো এই 15 আর এই বিয়োগ 33, মানে যোগ 15 বিয়োগ 33, এটাকে তাহলে আমরা ডান পাশে যদি নিয়ে যাই তাহলে সমান চিহ্ন দিয়ে এখানে পাবো 12, আর 15 ডান পাশে গেলে 15 আগে যোগ আছে হয়ে যাবে কি বিয়োগ 15, আর 33 থেকে বিয়োগ আছে হয়ে যাবে যোগ 33।
তার মানে দেখো এই 12-র আগে যোগ, 33-এর আগে যোগ, তার মানে এই 12 আর 33 যদি যোগ করি তাহলে এখন পাবো কত? 12 আর 33 যোগ করলে পাচ্ছি হচ্ছে 45, বিয়োগ হচ্ছে কত? এই 15। তাহলে দেখো এই 45 থেকে 15 বিয়োগ করলে কিন্তু আমরা এখানে কত পাবো? এখানে পাবো হচ্ছে 30। তার মানে দেখো এইখানেও আমরা এই যে বিজয়ের কাছে প্রথম আম ছিল 30টি, এটা পাইছি। আবার খালি ঘরে এখানেও দেখো বের করলাম 30টি। তার মানে তুমি গাণিতিক বাক্যের সাহায্য যদি করো তাহলেও 30 পাচ্ছ, আবার যদি এইভাবে লিখে করো তাহলেও 30ই পাচ্ছি। তো দুইভাবেই করা যেতে পারে। এরপরে দেখো 3 নম্বর যে ম্যাথটা আছে, 3 নম্বর ম্যাথটা একটু তোমাদেরকে পড়ে বোঝাচ্ছি, একটু খেয়াল করো। যে জলিল সাহেব বাজার থেকে 100টি লিচু ক্রয় করলেন, বাড়িতে এসে 25টি মেয়েকে এবং 23টি ছেলেকে দিলেন, তার কাছে কতটি লিচু রইল বা কতটি লিচু থাকলো? তো এখন এটাও দেখো আমরা প্রথমে আগে লিখে করব যে সে মেয়েকে লিচু দিল 25টি, ছেলেকে লিচু দিল 23টি, তাহলে ছেলে আর মেয়েকে মোট লিচু দিল কয়টি? এই 25 আর 23 যোগ করলে পেয়ে যাব। এখানেও দেখো উপরের সংখ্যার নিচেই কিন্তু নিচের সংখ্যাটা লিখতে হবে। যোগ করলে দেখো 5 আর 3 যোগ করলে 8, 2 আর 2 4, তার মানে ছেলে আর মেয়েকে সে 48টা লিচু দিয়ে দিল, আর এটা আমরা যোগ করে বের করলাম। তাহলে ছেলে আর মেয়েকে দিল 48টা লিচু, আর সে বাজার থেকে কিনে আনছিল কয়টি? 100টি। তো লিখলাম যে জলিল সাহেব লিচু ক্রয় করলেন 100টি, ছেলে আর মেয়েকে দিলেন কয়টি? 48টি। এখন উপরের সংখ্যাটা 100, নিচের সংখ্যাটা 100 হচ্ছে 3 অঙ্কের সংখ্যা, নিচের সংখ্যাটা হচ্ছে 48 2 অঙ্কের সংখ্যা। এখন এখানে আমরা যোগ বা বিয়োগ যাই করি, এই উপরের এই অঙ্কগুলার ডান পাশ থেকে মিলিয়ে কিন্তু নিচের অঙ্কগুলা লিখতে হবে। দেখো ডান পাশে আছে 0, 0 নিচে তাহলে 8, এই 0 নিচে 4, আর নিচের সংখ্যাটা হচ্ছে 2 অঙ্কের, তার মানে বাম পাশে একটা অঙ্ক খালি থাকতে পারে, সমস্যা নেই, কিন্তু ডান পাশে খালি রাখা যাবে না। তো এখন তাহলে 100টা লিচু থেকে তার ছেলে আর মেয়েকে 48টা দিছে, তার মানে 48টা যদি বিয়োগ করি তাহলে বাকি লিচুগুলো তার কাছে থাকবে। এই কারণে এই টান দিয়ে লিখলাম তার কাছে লিচু রইল এই 100 বিয়োগ 48, তার মানে 8 আছে কত হলে 10 হবে। আর 10 কেন? তোমার এই 8-এর চেয়ে 0 হচ্ছে ছোট, এই কারণে 0-র আগে মনে মনে আমরা 1 ধরবো, হয়ে যাবে 10। তার মানে 8 আছে কত হলে 10 হবে? 2 হলে। হাতে আছে 1, 1 আর 4 5, 5 আছে কত হলে? আবার যেহেতু 0, তার মানে 0-র আগে মনে মনে 1 ধরবো, হয়ে যাবে 10। তো 5 আছে কত হলে 10 হবে? 5 হলে। হাতে 1, সেই 1 এইখানে আসবে, 1 1 মিলে গেল 0, প্রথমে দেওয়ার প্রয়োজন নেই। তার মানে 52টা লিচু তার কাছে জলিল সাহেবের কাছে রইল। এটা বিয়োগ করে বের করছি, এখানে লিখে দিলাম বিয়োগ করে। এখন এই অঙ্কটা গাণিতিক বাক্যের সাহায্যেও করা যায়। দেখো কিভাবে করব। যে বাজার থেকে প্রথমে লিচু কিনে আনছে কয়টি? 100টি, লিখলাম 100। এখন এর থেকে তার ছেলেকে তার মেয়েকে দিতে 25টি, তা 25টা যদি মেয়েকে দেয় 100 থেকে 25 কমে যাবে না? আর কমে যাওয়া মানে বিয়োগ, তো বিয়োগ 25। আবার ছেলেকে দিছে আরও 23টা, তার মানে সেটাও তো কমবে 100 থেকে, তার মানে বিয়োগ 23। এরপরে হচ্ছে তার কাছে লিচু কয়টি থাকবে সেটা আমরা বের করব। তো সেটা আমরা খালি ঘর দিয়ে প্রকাশ করলাম। এখন এই 100 থেকে যদি আমরা আমরা বিয়োগ করি 25 আর 23, তো এটাও বিয়োগ এটাও বিয়োগ, তার মানে এই বিয়োগ 25 আর বিয়োগ 23, এটা যদি দুইটাকে আমরা একসাথে যোগ করি, এই বিয়োগ 25 মানে ধরো তোমার কাছে 100টা ভালো আম আছে, আর নষ্ট আম আছে 25টা আছে নষ্ট আম, আর 23টা আছে ধরো পচা আম, বা 25টা আছে কাটা আম। তার মানে এই নষ্ট আর কাটা মিলে কয়টা সেটা আগে বের করব। এই সেমভাবে 25টা যেহেতু মেয়েকে দিচ্ছে আর 23টা ছেলেকে দিচ্ছে, তো এই মোট কয়টা দিচ্ছে সেটা বের করব। তার মানে এই 3 আর 5 হবে কত? 8, আর 2 আর 2 4, তার মানে এইখানে বিয়োগ 25 আর বিয়োগ 23 মিলে হয় বিয়োগ 48, সমান সমান খালি ঘর। এখন 48 থেকে এই 100 থেকে 48 বিয়োগ করলে এখানে পাচ্ছি কত? 52, সমান খালি ঘর। তার মানে এই খালি ঘরে কত পাচ্ছি? 52। আর খালি ঘরটা কী ছিল? যে তার কাছে কতটি লিচু রইল সেই পরিমাণ। তো এরপরে দেখো আজকের ভিডিওর লাস্ট যে ম্যাথ বা 4 নম্বর ম্যাথ, যে কোনো বাক্সে 25টি চকলেট ছিল, এর থেকে কয়েকটি চকলেট মিতুকে দেওয়া হলো। মানে 25টি চকলেট ছিল একটা বক্সে, সেইখান থেকে কিছু সংখ্যক চকলেট মিতুকে দেওয়া হয়েছে। এখন কয়টা দেওয়া হয়েছে সেটা বলা হয় না, বলছে কিছু সংখ্যক। এখন দেওয়ার পরে রইল কয়টা? বাক্সে 17টি চকলেট। এখন কয়টি চকলেট মিতুকে দেওয়া হয়েছিল? দেখো এখানে লিখলাম যে বাক্সে চকলেট ছিল 25টি, মিতুকে দেওয়ার পর ছিল 17টি, দেওয়ার পর 17টি চকলেট বক্সে ছিল। তার মানে সুতরাং মিতুকে চকলেট দিল কয়টি? এই 25 থেকে 17 যদি আমরা বিয়োগ করি তাহলে পেয়ে যাব। দেখো 7 আছে
কত হইলে 15 হবে, যেহেতু 7-এর চেয়ে 5 ছোট এই কারণে 5-এর আগে মনে মনে 1 ধরবো, হয়ে যাবে 15। 7 আছে কত হলে 15 হবে, এখন 7 থেকে তাহলে 15 পর্যন্ত গণনা করবো। 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। দেখো 8 ঘর যাচ্ছে, তার মানে 8 হইলে হাতে 1, 1 আর 1 2, 2 2 মিলে গেল 0, সেটা প্রথমে দেওয়ার প্রয়োজন নেই। তার মানে মিতুকে চকলেট দিয়েছিল কয়টি? 8টি। আর এটা বিয়োগ করে আমরা বের করছি। আর বিয়োগ কেন করলাম? যে বাক্সে যেহেতু মোট চকলেট 25টা ছিল, মিতুকে দেওয়ার পরে 17টা ছিল, তার মানে বাকি চকলেটগুলো তাহলে মিতুকে দিছে, এই কারণে হচ্ছে বিয়োগ করলাম। তো এটা যদি আমরা গাণিতিক বাক্যের সাহায্যে করি, মিতুর কোনো বক্সে চকলেট ছিল 25টি, লিখলাম 25। এখন মিতুকে কিছু সংখ্যক চকলেট দিলে কিছু সংখ্যকটাকে আমরা খালি বক্স হিসেবে প্রকাশ করলাম। আর দেওয়ার পরে তার কাছে চকলেট ছিল কয়টি? 17টি। সমান তাহলে কত হবে? 17। এখন এইটা যেহেতু এই খালি ঘরের মানটা আমরা বের করব, আর তার আগে আছে বিয়োগ, তার মানে এটাকে আমরা ডান পাশে নিয়ে যাব। তার মানে 25 বাম পাশেই থাকবে, আর এইখানে 17 ডান পাশ থেকে আমরা বাম পাশে নিয়ে আসবো। তো 17 আগে কোনো চিহ্ন নাই মানে আছে যোগ, তার মানে এই যোগটা যদি বাম পাশে আসে হয়ে যাবে কি? বিয়োগ 17। আর এই বিয়োগ খালি ঘর ডান পাশে গেলে হয়ে যাবে যোগ খালি ঘর। তো এখন এই 25 থেকে যদি আমরা 17 বিয়োগ করি, তার মানে দেখো 7 আছে কত হলে 15 হবে, 8 হলে হাতে আছে 1, 1 আর 1 2, 2 2 মিলে গেল 0, প্রথমে দেওয়ার প্রয়োজন নেই। তার মানে এই দেখো এই খালি ঘরে যেটা পেলাম সেই মানটা কত? 8। আর এই পরিমাণ চকলেটই মিতুর কাছে মিতুকে দিয়েছিল, এই 8টি চকলেটই মিতুকে দেওয়া হয়েছিল। তো এটাই হচ্ছে তোমার এই আজকের ভিডিওর 54 পৃষ্ঠার এই 2, 3, 4 নাম্বার ম্যাথ। আর প্রত্যেকটা ম্যাথ আমি লিখে কিভাবে করা হয় সেটাও দেখালাম, আবার গাণিতিক বাক্যের সাহায্যে কিভাবে সহজে করা যায় সেটাও দেখালাম। তো দুইভাবে এই ধরনের ম্যাথ করা যায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা 55 পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।